কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে তোর বাড়িতে, তাড়াতাড়ি চল। আমার সাথে এরকম করছো কেন? আমার আপা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো। কেন আমি তোমাকে বিয়ের পর সব জানানো যাবে। বল বিয়ে করবি কিনা? করবি না? তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আর সবাই জানবে তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছিস, কারণ আমি তোর ঘরেই মরবো। এটা রিক্সা চালালেও না ভীষণ হ্যান্ডসাম। চুপ কর। এখানে একটা সই করে দিন। আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। ম্যাডাম, আপনি একজন শিক্ষিত হয়ে আপনাকে যেটা বলছি সেটা করেন। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ। চলো। আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। মরে গেছে মানে? তুমি যে বলি তোমার আব্বা অন্য জায়গায় তোমার জোর করে বিয়ে দিয়ে দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? তুই কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না, যাও ঘরে গিয়ে বসো। জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। কেন আপনি খুশি হননি? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সসম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল, নিজের সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছেন, এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে, আপনার স্বামী যদি আপনাকে স্বইচ্ছে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সমস্ত সয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলতে হবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। হ্যালো, কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। হ্যাঁ তো ঘুমাও। ও হাউডিয়ারি, তোমার সাহস কি করে হয় আমার বেডে শোয়ার? ফোন কালচার কেউ ভূত কোথাকার। বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। What? Oh my God! Listen, you are just like a tissue paper. আমরা কেবল খাতা কলমে স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানব না, আর তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। তোর মতো সামান্য একটা রিক্সাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট। এই ছোট লোকের বাচ্চা, কটা বাজে রে? কিছু বলছেন ম্যাডাম? আমাকে চা কে করে দেবে? তোর বাপ? আমি আমি এক্ষুনি চা আনতে হবে না, যা আমার জুতো নিয়ে আয়। কেন শুনতে পাসনি? হ্যাঁ জুতো, যা নিয়ে আয়। কিন্তু আপনার বাবার নতুন উইল অনুযায়ী আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করিয়ে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। কি হলো, নিচে রাখলি যে? পড়িয়ে দে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম তুই একটা গেও ভূত, সই করতেও পারিস না। দে একটা টিপ দিয়ে দে। সি। তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? না। ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। কাজলের বাবার যত সসম্পত্তি ছিল
বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। ওকে শক্ত হতে হবে। আমি তোমাকে যা যা বলছি ফোন বন্ধ কর। এই তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করে জেনে গেছি। আর তুই কি ভেবেছিস তুই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবি আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো আর তুই সয় সম্পত্তির মালিক হয়ে যাবি? না, সেটা আমি কোনোদিন হতে দেবো না। আজ থেকে তোকে আমি পাদর নাচ নাচাবো, পাদর। ভিখারির বাচ্চা, চালাতে তো একটা রিক্সা, আজ আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারো সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো সেই স্বপ্ন সামার দেখে না। তুই আমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা? তাহলে তো বাড়াবাড়ি করছে কেন? হাসতে অত আনন্দ পাওয়ার কিছু নেই। ডিভোর্স তো আমি দেবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। এই যে তুই সবসময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে, তাহলে তোকে আমি ডিভোর্স দেবো। অসম্ভব, আমি শহর ছেড়ে গ্রামে গিয়ে থাকতে পারবো না। তাহলে আমি ডিভোর্সও দেবো না। পাগলামো করিস না কাজল, এরকম সুযোগ কি আর পাবি নাকি? মাত্র 30টা দিনের তো ব্যাপার, তোর সঙ্গে আমার বন্ধুরাও যাবে। কোনো অসুবিধা নেই, যেতে পারি। হে কাজল, আর কত দূর যেতে হবে রে? আমি কি এর আগে 10 বার এসেছিলাম নাকি? তাই আমাকে জিজ্ঞেস করছিস? আমি আর হাঁটতে পারছি না রে, তোরা গেলে যা, আমি এখানেই বসলাম। এই কিটা রে, আমার জমিতে আবার একবার বইছে। ওট ওট ওট, এই শালা কুত্তার বাচ্চার নিকা আমার জমির ফসল ভালো হয় না, এমন হাগা হাগে। আরে কাকা, এরা এখানে হাঁকবার বসে না। কি আসলি? আরে কাকা, এরা সব শহরের মাল, সব শহর থেকে আইছে। এই সামার বেলায় বেলায় বাড়ি নিয়ে যা, না হলে শিয়াল আবার কামড়াই দিব। হ্যাঁ, এই বাড়ি শিয়ালও আছে? এটা তুই চল রে, তাহলে কোনো বিপদ হয়ে যাবে। চল চল। চল চল। এই রিয়া, হ্যাঁ ভালো। এটা আমাদেরকে সেলিব্রিটি ভাবছে নাকি? আমাদেরকে আমার কি দেখছে? আর এসব কইয়া হোমা ভালো আছি, দেখো আমি কারে নিয়ে আইছি, এইটা তোমার বৌমা। এইটা আমার বৌমা? বা বাবা, কি সুন্দর চোহের চাউনি, একেবারে ম্যাম। ডোন্ট টাচ মি। কই দেহি দেহি আমার বৌমারে দেহি। বৌমা, তুমি সবাই নিয়ে আইছো, তোমার মারে নিয়ে। এটা আমার বাবা, প্রণাম করো। এই বুনো স্যারকে কে প্রণাম করবে? আমি কেন আইব রে মামু? আমি তোমার শ্বশুর। আমার একটা পোলা আর একটা মেয়েও আছে। অসভ্য লোক, আমার পাশে পাশে এরকম করছেন কেন? রাবিশ কই দেখার। ওরে বাবারে, এর কাছে তো একবার ফোন দাও। ডাউনডেল কথা, যান এখান থেকে। ও বাবা, এটা আয় পড়ি তো কাবু বড় দিকে রে। ও মাগো, ইডিয়েট কোথাকার। কাকা, ব্যথা পাইছো নাকি? তোর
পাগলি ওর মেয়েদের হাতে এমনিতে নরম, ওরা মারলে লাগে নাকি? ইস, এইভাবে কি মানুষ থাকতে পারে? ইস, একদিনে এই অবস্থা হয়ে যাচ্ছে, অনমন থাকবো কি করে? কি করে ঘুম আসবে? এই মশার কামড়ে কি ঘুম আসে? খারাও মা, আমি মশা খাদানোর ব্যবস্থা করবার লাগছি। বন্ধ করেন। আপনাদের বাথরুম কোথায়? দাঁতন বলে যাও, মরম করে ভাগো আর খচা খচ দাঁতন করো। আরে দাঁতন না, বাথরুম বাথরুম। এই গ্রামে কারো বাড়িতে বাথরুম নয়। বদনা নাও আর মাঠে চলে যাও। আমরা ফাঁকা মাঠে বাথরুম করব? হ্যাঁ, ইচ্ছা হলে বাথরুম করো, নাহলে মারো। এই চল। আমিও থাকতে পারছি না, আমাকেও যেতে হবে রে। আমার পায়ের নিচে কি যেন পিলিল পিলিল করছে। সাপ না তো? এই বুড়ো, এটা কি থুতু ফেলার জায়গা? দেখতে পাচ্ছ না স্নান করছে? কেন ও গায়ে দিচ্ছে নাকি? মন গেলে গা খাও, নাহলে কাইতে পারো। এই কি ছাড়, ওইদিকে দেখ। তুই এই গ্রামে আর থাকবো না, অসম্ভব। দাঁড়াও, কোথায় আছো তোমরা? আমরা আর এই গ্রামে এক মুহূর্ত থাকবো না। যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে তাকে আটকাও গা। তাহলে তোমাকে একা রেখে এখান থেকে চলে গেলে কেন? এই তোমাদের বন্ধুত্ব? আমিও পালিয়ে যাব, আমি আর তোমাদের বাড়িতে থাকতে পারছি না। পাগলি মেয়া, স্বামীর ঘর ছাড়া কেউ পলায়া যায়? স্বামীর ঘরই হইল মেয়া গো আসল ঠিকানা। আর 28 দিন পার হতে দে, আমি আমার বাবার সম্পত্তি নিয়ে ছাড়বো। দুদিন ধইরা কিচ্ছু খাও নাই। আমি খাবো না, আমার খিদে নেই। এইভাবে না খায়া থাকলে তো শরীর খারাপ হইব। একবার মুহে নাও, ভালো না লাগলে খাইতে হইব না। খেয়ে নাও, খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবা। তখন তোমার বাপের সম্পত্তির কি হবে? হ্যাঁ, না মা, একবার খায়া লও। আপনাকে একটা কথা বলবো? আমি শহরে অনেক দামি দামি খাবার খেয়েছি, কিন্তু এরকম সুস্বাদু খাবার এই প্রথম খেলাম। তাহলে এতক্ষণ যে খাবো না বলছিলা? হ্যাঁ, আমাকে রান্না করা শেখাবেন আন্টি? অবশ্যই শিখাই দিমু। আপনি আমাকে শাড়ি পরানো শেখাবেন? তুমি শাড়ি পরবা? আজ তোমারে শিখাই দিমু।
আমার বৌমারে শাড়ি পরা কি সুন্দর লাগতাছে। বৌমা, তুমি সব সময় শাড়ি পরা থাকবা, তোমারে খুব সুন্দর দেখাইবো। ঠিক আছে আন্টি, আমি আর ওই ড্রেস পরবো না, আমি শাড়িই পরবো। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। প্রত্যেকটা মেয়ে তো তার স্বামীর জন্য খাবার নিয়ে আসে। আমি খাবো না, আন্টি আমাকে খাইয়ে দিয়েছে। ওই দেখো, এবার নাও। এই নাও। কি এটা? ডিভোর্স পেপার। আজকে তোমার 30 দিন পূর্ণ হলো। আজ থেকে সব সম্পত্তির মালিক তুমি। যাও। না, ভালোবাসা জিনিসটা কি? আমি বাবা মায়ের আদর স্নেহ পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি শুধু আমাকে ভালোবেসেই গেছো। আমি তোমাকে আর এই গ্রাম ছেড়ে যেতে চাই না গো। প্লিজ তুমি আমাকে তাড়িয়ে দিও না।